চিনি ছাড়া রেসিপি দেখাও, মিষ্টি ভালো লাগে না, ঝাল রেসিপি চাই। আরে বোন, ঝাল কিছু দাও। আবার চিনি? এই নেন আপু, আপনার জন্য ঝাল ঝাল স্পেশাল রেসিপি। ঘরে থাকা ঠান্ডা ভাত আর ঘরে থাকাই অল্প কয়েকটা উপকরণ দিয়েই এই ঝাল ঝাল পাকোড়া রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে খুব সহজে। তার জন্য লাগবে এখানে 1 কাপ ভাত। তো এখানে আমি রেগুলার ভাত নিয়েছি 1 কাপ। 1 কাপ দিয়ে দিচ্ছি পুঁই শাক। হাতের কাছে যেই শাক থাকে বা পছন্দের শাক দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, এখানে 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। আবারও ঝালের জন্য দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা, 1 চা চামচ দিয়ে দিলাম চাট মশলা। এখন এই সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1/4 কাপ চালের গুঁড়া। আমি অল্প অল্প চালের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। চাইলে এখানে বেসন দেওয়া যাবে বা কর্নফ্লাওয়ার, ময়দা যে কোনোটাই দিয়ে বানিয়ে নেওয়া যাবে। তো আমি 1/4 কাপ চালের গুঁড়া দিয়েছি যাতে চপটা বা পাকোড়াটা একটু মচমচে হয়। এই তো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। আর আমি যেরকম করে চপ বা পাকোড়া বানাবো সেরকমের শেপ দিয়ে নিচ্ছি। আমি এই যে গোল করে বানাবো, হাতের মধ্যে কিছুটা নিয়ে এভাবে গোল করে নিয়েছি। খুবই সহজ। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এই তো সবগুলো বানিয়ে নিয়েছি। চুলায় একটা প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি আর চপগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে এখন এগুলাকে ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিব। যেহেতু এটা ভাত, তাই একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে। তো এই তো আমি এভাবে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু। এখন আমি নামিয়ে নিব আর বাকিগুলোও এভাবে ভেজে নিব। এই গরম গরম এই নাস্তাটি কিন্তু সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। ভিতরে খুব সুন্দরভাবেই কিন্তু এটা কুক হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি এটি খেতে খুব ভালো লাগবে সবার কাছে।